ফরিদপুরে বেড়েছে রাসেল ভাইপারের বিস্তার। ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে এই রাসেল ভাইপার অথবা চন্দবোরা। এই সাপের বিশেষত্ব হচ্ছে এরা খুবই বিষধর। কাউকে ছোবল দিলে অ্যান্টিভেনম দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র 20%। বাংলাদেশের জলবায়ুতে প্রকৃতিতে এদের অস্তিত্ব না থাকলেও এখন প্রতিনিয়ত দেখা মিলছে রাসেল ভাইপার। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারো সামনে পড়লে ছোবল দেয়, অন্যথায় কামড় দিতে আসে না, বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূর থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে। অন্য সাপ একরকম বিষ ধারণ করলেও রাসেল ভাইপার একই সাথে 5 থেকে 6 ধরনের বিষ ধারণ করে। এই সাপ খুবই দ্রুত বংশবিস্তার করে। এরা সরাসরি বাচ্চা দেয় 50 থেকে 80টি পর্যন্ত। সম্প্রতি ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাওয়া, পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব খুবই বেড়েছে। তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেওয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দিবেন। নিজে সতর্ক থাকুন, পরিবারকে সতর্ক রাখুন এবং অন্যকে সতর্কিত করুন। ফজলে রাব্বি, এনডিটিভি, ফরিদপুর।